কত বড় সাহস, আমার মুখের উপর কয় আমার ছেলের সাথে নাকি তার মেয়ের বিয়ে দেবে না। উত্তেজিত হবেন না মেম্বার সাহেব, মাথাটা একটু ঠান্ডা রাখেন। ওই যে কথায় আছে না, পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। তুমি কি আবার আমার ওই ফুটপাতের ব্যাপারের কাছে অপমান হতি কও? না মেম্বার সাহেব, এবার আপনি ওই ব্যাপারীকে অপমান করবেন। কেমনে? ব্যাপারীর আড়তের ম্যানেজার প্রত্যেক দিন রাতে তার মেয়ে জানুকে পড়াইতে আসে। আপনি পারলে এই সুযোগটা কাজে লাগান। ব্যাপারী 2 টাকার মোরগ হয়ে পাহাড়ে উঠে বাঘ দাও, আমার সাথে টক্কর। আমার মুখে চুনকালি মাখায় যদি গ্রাম ছাড়া না করতে পারি, তাহলে আমার নামই মেম্বার না। তাহলে পরে আমি এখন আসি মেম্বার সাহেব, আমার আবার মেলা জায়গা যেতে হবে। যাবা? যাও, পরশু রাতে কষ্ট করে এসে একটু মিটিংটা দেখে যাই। লাগবে আলতা সোনো চুরি পাউডার, মা বোনদের ঝনঝনি আর পায়ের বল। লাগবে লাগবে আলতা সোনো চুরি পাউডার, ঝনঝনি আর পায়ের বল। মা বোনদের নানা জিনিস আসল জিনিস পেয়ে যাবে। লাগবে। সে কি, আপনি এখন এখানে বসে রয়েছেন, ঘুমাবেন না? কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগতেছে দেখি। না, গায়ে তো জ্বর নেই। শরীর না বউ, মনটা খারাপ। কেন, কি হয়েছে আমার কাছে বলেন তো? ওই মেম্বার, সে নাকি আগামী পরশু রাতে আমার বিরুদ্ধে সালিশ ডাকছে। কেন, কি অন্যায় করছেন আপনি? আমার মেয়েরে আমার আড়তের ম্যানেজার বাড়িতে এসে পড়ায়, এতে নাকি গ্রামের জাত সম্মান সব চলে যেতেছে। উমা, এটা আবার কিরম কথা হলো? এতে জাত সম্মান যাবে কিসের জন্যে? গ্রামের কেউ শিক্ষিত হলে পারে না গ্রামের আরো সম্মান বেড়ে যায়। তুমি সব বুঝবে না বউ, এর মধ্যে অনেক ঝামেলা আছে। আমার একটু ভাঙায় বলেন তো। ওই মেম্বার তার বদমাস ছেলে বাদশার সাথে আমাদের জানুর বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি না করে দিয়েছিলাম। এতে নাকি ওনার অপমান হয়েছে, সেই অপমানের বদলা নেওয়ার জন্যে সেই সালিশ ডাকছে। আমার কাছে খুব ভয় করতেছে, আপনার যদি কিছু হয়ে যায়। কি আর হবে, ওই পান্ডা সান্ডা দিয়ে আমার একটু অপমান অপদস্থ করবে, তা করুক। উপরে একজন আছে, তিনি সব দেখতেছেন। মানুষ স্বার্থের জন্যে কি না করতে পারে। বউ, তুমি যে শুয়ে পড়ো, আমি একটু আজগর ভাই রুমতে ঘুরে আসি। সাবধানে যেন। হ্যাঁ ঠিক আছে।